আপনার রাশি বা লগ্ন যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে 2026 সালের শুরু থেকেই আপনার জীবনে বেশ কিছু পজিটিভ রেজাল্ট আসা শুরু হয়ে যাবে। রাহু যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে একটু শক্তিশালী অবস্থায় এবং লগ্নিক শুভ হয়, সেক্ষেত্রে কিন্তু আমি যে 10টি পজিটিভ দিক এই ভিডিওটিতে আলোচনা করব, তার প্রভাব আপনার জীবনে পড়বে। আর রাহু যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার অশুভ হয়ে অবস্থান করে, সেক্ষেত্রে বেশ কিছু নেগেটিভ জায়গা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সেই ঘটনাগুলিও আপনার জীবনে ঘটবে। সুতরাং যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, তারা ভিডিওটি কমপ্লিট দেখলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাবেন, আপনাকে রাহু কি পরিণাম দিচ্ছে। যদি শুভ পরিণাম দেয়, তাহলে কিন্তু 2026 সালের শুরু থেকে আপনার জীবনে আর্থিক ডেভেলপমেন্ট সেটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। আপনার দীর্ঘদিনের স্বপ্ন সেটা বাস্তবায়িত হবার পরিস্থিতি সেটা 2026 সালে তৈরি হয়ে যাবে। বাট যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অশুভ হয়ে অবস্থান করেন, সেক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা, সেটি হচ্ছে যারা বাড়িতে বসেই কর্ম করেন, অর্থাৎ আপনার উপার্জন স্থল আপনার নিজের বাড়ি, তাদের রোজগার কিন্তু হঠাৎ করেই অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে বা ই কমার্সের মাধ্যমে, আপনার ল্যাপটপের মাধ্যমে আপনার কর্ম আপনি প্রতিদিন করে থাকেন। প্রচুর এই ধরনের কাজ রয়েছে যা আজকের তারিখে অনলাইনেই করা সম্ভব। আর এই জায়গায় রাহুর কল্যাণে বর্তমানে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, বা আর্থিক দিক দিয়ে আপনার ডেভেলপমেন্ট এটা হতে যাচ্ছে। 2 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে, সেটা হচ্ছে আপনার ছোট্ট একটা মুদির দোকান বা কাপড়ের দোকান রয়েছে, বা ছোট্ট একটা যে কোনো ধরনের স্টল রয়েছে, তাকে যদি আপনি অনলাইনের সাথে যুক্ত করতে পারেন, সেটার জন্য আদর্শ সময় হচ্ছে 2026 সাল। এখন রাহু আপনার 4th হাউস অর্থাৎ কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে অবস্থান করে রয়েছে। শতভিসা নক্ষত্র সেটিও কিন্তু টেকনোলজি বা গোপন ক্রিয়াকলাপের সাথে যুক্ত, এবং রাহু হচ্ছে ছায়াগ্রহ। সুতরাং আপনার ব্যবসাকে যদি ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে পারেন, তার জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্তমান টাইম। আপনি কিন্তু অবশ্যই অনেক বেশি সুফল আগামী দিনে পেতে পারবেন। সুতরাং আপনি যদি বাড়িতে বসে ছোট্ট কোনো ব্যবসা করে থাকেন, সেই ব্যবসাকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার চেষ্টা করুন। আপনার রোজগার সেটি ইনক্রিজ হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। 3 নম্বর যে জায়গায় আপনার পজিটিভ রেজাল্ট আসতে চলেছে, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল। এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ইনক্রিজ হবে। কনফিডেন্স বা আত্মবিশ্বাস এমন একটা বস্তু যা মানুষকে ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। আমি পারবো, এই বিশ্বাস ধীরে ধীরে আপনার মনের মধ্যে বুস্ট হতে থাকবে। আপনার মনের মধ্যে কাল্পনিক ভয়, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলি ক্রমশ দূর হতে থাকবে। সেটি কিন্তু রাহুর প্রভাবের জন্যই হবে। আর বর্তমান সময়ে আপনার মনের মধ্যে যে পরিকল্পনা রয়েছে, যেটা আপনি এতদিন ধরে করব করব করেও করতে পারছেন না, সেই কাজকে করার চেষ্টা করুন। আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। বিশেষ করে জানুয়ারি টু আগস্ট, এই যে 8 মাস সময়সীমা রয়েছে, এই 8 মাসে রাহু শতভিসা নক্ষত্রে থাকছে। শতভিসা নক্ষত্র তার নিজের নক্ষত্র, অর্থাৎ অত্যন্ত পাওয়ারফুল রাহু। আর রাহুকে যদি আপনাকে কাজে লাগাতে হয়, সেক্ষেত্রে কিন্তু দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এগুলি থেকে আপনাকে বাইরে বেরোতে হবে। সেক্ষেত্রে রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, যারা বাড়িতে বসে অফিসের কাজ করেন, আজকের তারিখে ওয়ার্ক ফ্রম হোম এইরূপ প্রচুর ওয়ার্কার রয়েছেন, যারা অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, কিন্তু তাদেরকে খুব একটা অফিসে যেতে হয় না, বাড়িতে বসেই প্রেজেন্টেশন বা অনলাইনের মাধ্যমে কাজকর্ম করে থাকেন। তাদের কিন্তু বর্তমানে প্রমোশন বা আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সরকারি চাকরি হোক অথবা বেসরকারি চাকরি হোক, যারা বাড়িতে বসে কর্ম করেন, তাদের জীবনে কিন্তু উন্নতির সুযোগ সেটা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়।
5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা সরাসরি ল্যান্ডের সাথে যুক্ত, অর্থাৎ জমি কেনা বেচা এই কাজের সাথে কোনো না কোনোভাবে যুক্ত অবস্থায় রয়েছেন। আপনি মিডলম্যানের ভূমিকায় থাকতে পারেন, আপনার ছোট্ট এজেন্সি থাকতে পারে, অর্থাৎ আলটিমেট আপনি কোনো না কোনোভাবে প্রোমোটারি বিজনেসের সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি তৈরি হয়ে যাবে। প্রচুর অর্থ হঠাৎ করে আগমন সেটি কিন্তু এই ফিল্ড থেকে হয়ে যেতে পারে। নতুন নতুন ক্লায়েন্ট সেটা আপনার কাছে আসতে পারে এবং আপনি সেই ক্লায়েন্টের সাথে ফাইনাল চুক্তি সেটাও বর্তমান সময়ে সেরে ফেলতে পারেন। তাহলে এই জায়গাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি ইনক্রিজ হয়ে যাচ্ছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটি হচ্ছে যারা বাড়িতে বসে হোম টিউটরের ভূমিকায় রয়েছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন বাড়িতে বসেই, তাদের জীবনে কিন্তু হঠাৎ করে নতুন নতুন স্টুডেন্ট বা ক্লায়েন্ট আসার জায়গা সেটি বর্তমান সময়ে ইনক্রিজ হয়ে যাবে। যাদের রোজগারের মাধ্যম শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন, তারা কিন্তু বর্তমানে প্রচুর অর্থ আর্ন করতে পারবেন। এইরূপ প্রচুর শিক্ষক রয়েছেন বা গৃহশিক্ষক রয়েছেন যারা বিভিন্ন ধরনের কোর্স রিসেল করেন, তাদের কিন্তু হঠাৎ করে আর্থিক ডেভেলপমেন্ট সেটি হতে শুরু করবে। এবং আপনি যদি আপনার বাড়িতে বসেই এই কাজগুলিকে করেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পেয়ে যাওয়া বা নতুন নতুন জায়গা বা নতুন নতুন রোজগারের সোর্স তৈরি হওয়া এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনের সাথে ঘটতে থাকবে। 7 নম্বর যে জায়গায় বৃশ্চিক রাশি এখানে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে সেটি হচ্ছে দীর্ঘদিনের কোনো স্বপ্ন, সেটা একটি গাড়ি ক্রয় করা হতে পারে, সেটা স্বপ্নের বাড়ি হতে পারে, সেটা ফ্ল্যাট হতে পারে, অর্থাৎ আলটিমেট আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি ইচ্ছা মনের গোপনে রেখেছেন, সেই ইচ্ছাটি বর্তমান সময়ে ফুলফিল হবার মতো পরিস্থিতি সেটা তৈরি হয়ে যাচ্ছে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটা হচ্ছে হঠাৎ করেই মায়ের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু অর্থ সেটা আপনারা পেয়ে যেতে পারেন, বা মায়ের প্রপার্টি পেয়ে যেতে পারেন, মায়ের আভূষণ পেতে পারেন। আলটিমেট মায়ের কাছ থেকে হঠাৎ করে যা আপনারা কোনোদিন কল্পনাও করেননি এই রকম অপ্রত্যাশিত কিছু লাভ আপনাদের জীবনে চলে আসতে পারে। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে এটি ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ হয়ে অবস্থান করে তাহলে কিন্তু এই ঘটনাটি ঘটার সম্ভাবনা প্রবল। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, ব্যক্তি জীবনে আপনি অনেক বেশি সুশৃঙ্খল এই বিষয়টি নিজের মধ্যে আনতে পারবেন, অর্থাৎ আপনি বর্তমান সময়ে একটা নিয়মের আবরণের মধ্যে নিয়ে নিজেকে এগিয়ে নিয়ে চলে যেতে পারবেন। শৃঙ্খলা, শিষ্টাচার, ডিসিপ্লিন এগুলি কিন্তু আপনি ফলো করার চেষ্টা করবেন। যোগ, ধ্যান, মেডিটেশন, ব্যায়াম, এক্সারসাইজ এই সমস্ত কিছু করার দিকেও আপনার মনোযোগী সেটা বাড়বে, যেটা আখেরে কিন্তু আপনাকে সারা জীবন পজিটিভ রেজাল্ট দিতে থাকবে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে যারা প্রচুর অর্থ কোনো মানুষকে দিয়ে রেখেছেন বা কোনো সংস্থায় দিয়ে রেখেছেন সেটা আর রিটার্ন পাচ্ছেন না, বা অনেকেই সেই অর্থ রিটার্ন পাওয়ার আশা সেটা ছেড়ে দিয়েছেন। এই জায়গায় কিন্তু হঠাৎ করেই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি ইনক্রিজ হয়ে যেতে পারে, অর্থাৎ যে অর্থ বা যে সম্পত্তি আপনি পাবেন না ধরেই নিয়েছেন সেই ধরনের কোনো সম্পত্তি বা অর্থ পাওয়ার যোগ সেটিও কিন্তু বর্তমান সময়ে উপস্থিত হয়ে রয়েছে। তাহলে ওভারঅল এই 10টি পজিটিভ দিক বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকের জীবনে ঘটতে চলেছে যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে অবস্থান করে রয়েছে। কিন্তু প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতে রাহু শুভ হয়ে থাকবে না, যদি অশুভ হয়ে থাকে সেক্ষেত্রে কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করে চলতে হবে। সেই সতর্কতাগুলি কী কী সেগুলিও আমি এক এক করে বর্ণনা করব। নাম্বার 1, আপনার বাস্তু সমস্যা বা বাস্তু দোষ এটা তৈরি হয়ে থাকতে পারে। বাড়িতে হঠাৎ করেই গৃহ ক্লেশ এটা অধিক ইনক্রিজ হয়ে যেতে পারে। পরস্পরের সাথে বন্ডিং এটা অত্যন্ত নেগেটিভ জায়গায় চলে যেতে পারে, তার ফলে কিন্তু বাড়ির পরিবেশ সেটি অশান্তকর হতেই পারে। 2 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, নতুন বাড়ি ক্রয় করার পূর্বে বা নতুন ফ্ল্যাট ক্রয় করার পূর্বে আপনাদেরকে লিগাল কাগজপত্র এগুলিকে কিন্তু একটু ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা থাকছে। অনেক ক্ষেত্রে রাহু যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতারিত হয়ে যেতে পারেন। আপনি অর্থ দিয়ে দিয়েছেন প্রমোটারকে, কিন্তু সেই প্রমোটার দিনের পর দিন আপনাকে ডেট দিয়ে যাচ্ছে, ফ্ল্যাট হস্তান্তর করছে না, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে।
3 নম্বর যে জায়গায় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে বাড়ি যারা বিক্রি করতে চাইছেন, এমন কোনো মানুষের সংস্পর্শে আপনি চলে এলেন যেখানে বাড়ি তো বিক্রি হলোই না, অথচ আপনি একটা আশায় বসে রইলেন, বা বাড়ি বিক্রি হয়ে যাচ্ছে, আপনি কিছু টাকা পেলেন বাট বাকি টাকা আর পাচ্ছেন না, আপনার প্রচুর সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 4 নম্বর যে জায়গা সেটি হচ্ছে যদি আপনি গাড়ি ক্রয় করার চিন্তা ভাবনা করছেন এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে, সেক্ষেত্রে নতুন গাড়ি কেনা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে জটিলতা, এই বিষয়টি কিন্তু চলে আসতে পারে। মায়ের সাথে মতবিরোধ, এই বিষয়টিও কিন্তু আসতে পারে। মায়ের সাথে সম্পর্ক, সেটির হানি, সেটিও বর্তমান সময়ে দেখা দিতে পারে। তো এই জায়গাটির থেকেও আপনাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। হঠাৎ করে আপনার মনের মধ্যে কিছুটা ভয়, দ্বিধা, সংশয়, দ্বন্দ্ব, এই বিষয়গুলি চলে আসতে পারে। আপনার আত্মবিশ্বাস সেটা অনেকাংশে কমে যেতে পারে। আপনি যেটা ঠিকঠাক করতে পারেন সেটাও মনে হতেই পারে যে আমি এই কাজটি করতে পারবো না, বা এই কাজের আমি উপযুক্ত নই। এই ধরনের সংশয় আপনার মনের মধ্যে আসতে পারে। এর বাইরে যে ঘটনা আপনাকে সাবধানে থাকতে হবে সেটা হচ্ছে নতুন বন্ধু স্থাপনের ক্ষেত্রে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ রাহু আপনার 4th হাউসে রয়েছে, এখানে কিন্তু আপনার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট করার কাজ সেটি করতে পারে, এবং আপনার নতুন রিলেশনের ক্ষেত্রেও কিছু প্রবলেম, এই বিষয়টি আনার চেষ্টা করবে। অকারণ ভুল বুঝাবুঝি, সন্দেহ, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক হঠাৎ করে ব্রেকআপ, এই ধরনের ঘটনা ঘটতে পারে। যারা বাড়িতে বসে দীর্ঘদিন কোনো ব্যবসা করছেন, হঠাৎ করে অনলাইন এমন কোনো চক্রের মধ্যে আপনি পড়ে যেতে পারেন যেখান থেকে আপনার অর্থ নষ্ট হতে পারে। আপনার সুন্দর ব্যবসা যেটা আপনি বাড়িতে বসেই এতদিন করে আসছিলেন, হঠাৎ করেই সেই ব্যবসায় ভাটা, এই বিষয়টি ওভারঅল চলে আসতে পারে। তাহলে শুভ দিক, যদি আপনার জীবনে রাহু ঠিকঠাক অর্থাৎ বলবান অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে শুভ রেজাল্ট এটা আপনি পাবেন। আর যদি অশুভ রেজাল্ট পাচ্ছেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার সমস্যার সমাধান কি সেটা কমেন্ট বক্সে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ব্যক্তিগতভাবে যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।